সম্মানিত হাজরিন, আমরা আমাদের বুনিয়াদি যে কয়েকটি আকীদার উপর ঈমান এনে আমরা ঈমানদার পরিচয় দেই, তার মধ্যে একটা বুনিয়াদি আকীদা হচ্ছে আখিরাতের প্রতি ঈমান। আখিরাতের প্রতি ঈমান একমাত্র ঈমান যেটি আমাদেরকে ঠিক পথে, সোজা পথে রাখতে বাধ্য করে, নইলে আমরা সোজা পথে থাকতাম না। আমরা যদি জানতাম যে আল্লাহ শুধু দয়ালু, আমরা নামাজ পড়তাম না। কিন্তু আমরা জানি যে আখিরাতে কিয়ামত দিবসে আল্লাহর কাছে হিসাব কিতাব দেওয়া লাগবে এবং এর মাধ্যমে আমাদের জান্নাত জাহান্নাম নির্ধারিত হবে। তাই বাধ্য হয়ে আমরা সৎপথে থাকতে চাই এবং সৎপথে থাকি। তাই আখিরাতের প্রতি ঈমান এত গুরুত্বপূর্ণ। ওলামায়ে কেরাম বলেছেন, কুরআন শরীফের প্রত্যেকটি পাতায় পাতায় কখনো সরাসরি কখনো ইনডিরেক্টলি আল্লাহ আখিরাতের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। তো আজকে আমরা আখিরাতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে কথা বলবো। আপনি জিজ্ঞাসা করতে পারেন, আখিরাতের আবার অংশ কি? হ্যাঁ, আখিরাতের অংশ আছে। আখিরাত কি? প্রত্যেকের জন্য তার নিজস্ব একটা আখিরাত আছে, আর সবার জন্য সম্মিলিত একটা আখিরাত। সম্মিলিত আখিরাত হবে যখন ইসরাফিল আলাইহিস ইসলাম সিংহায় ফুঁক দেবেন, তখন থেকে সবার আখিরাত। আর প্রত্যেকের নিজস্ব আখিরাত তার নিজের মৃত্যুর পর থেকেই শুরু হয়ে যায়। এই জন্য হাদিসে এসেছে, ইজা মাতা ইবনু আদামা কামাত আলাইহি কিয়ামাতাহু, যখন আদম সন্তান মারা যায় তার কিয়ামত তার উপর তখন শুরু হয়ে যায়। কারণ কবরও কিন্তু আখিরাতের অন্তর্ভুক্ত। আর কবর এমন একটা ভয়াবহ পর্যায়, এমন একটা ভয়াবহ স্তর, যে স্তরটা সহজ হলে, উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে আল্লাহর রাসূল বলেছেন, কবর এমন একটা স্তর, যে স্তরটা যদি সহজ করে পার করতে পারেন, বাকি প্রত্যেকটা স্তর একটার পরে আরেকটা সহজ হবে। আর কবরের স্তরে যদি আপনি আটকে যান, পরের প্রত্যেকটা স্তর একটার পরে একটা কঠিন হবে। তো আজকে আমরা কিছু এই বিষয় নিয়ে কথা বলতে চাই। তো আখিরাতের উপর ঈমান যে আমরা আনবো, এখানে আমাদের মৃত্যুর পরের যে পুরো আলমে গায়েব আছে, যেটাকে আমরা কখনো দেখি নাই, এই পুরোটার উপর ঈমান আনার নাম হচ্ছে আখিরাতের প্রতি ঈমান আনা। তার মানে আপনাকে কবরের উপরেও বিশ্বাস করতে হবে, কবরের যে সওয়াল জবাব হবে এগুলোর প্রতি, হাসরের ময়দানে আল্লাহ আপনাকে পুনর্জীবিত করবেন এটার প্রতি বিশ্বাস করতে হবে, আল্লাহর বিচারের উপরেও বিশ্বাস করতে হবে, জান্নাত জাহান্নামের উপরেও বিশ্বাস করতে হবে, নবীর শাফাআতের উপরেও বিশ্বাস করতে হবে, হাউজে কাউসারের উপরেও বিশ্বাস করতে হবে, পুল সিরাতের উপরেও বিশ্বাস করতে হবে। এই প্রত্যেকটা বিশ্বাসের একটা সমষ্টি হচ্ছে ঈমান বিল আখিরা বা ঈমান বিল মাআদ বলা হয়, অর্থাৎ পরকালের প্রতি ঈমান। আমরা প্রত্যেকেই ঈমান এনেছি, আনি নাই? আমরা বলি যখন ঈমানের স্বীকৃতি আমরা দেই, আপনারা পড়েছিলেন ঈমানের মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। ইয়াউমে আখির মানে হচ্ছে কিয়ামত দিবস। কিন্তু ইন টোটাল আখিরাত বলতে আপনার মৃত্যুর পর থেকে নিয়ে বাকি যতটুকু যাবেন, আপনি কতটুকু যাবেন তো আল্লাহই ভালো জানেন, যতটুকু পথ আপনার পাড়ি দিতে হবে পুরোটাই আখিরাতের অন্তর্ভুক্ত। এবার আখিরাতের ব্যাপারে প্রথমে জেনে রাখুন, আখিরাতের প্রতি ঈমান টোটালি গায়েবের উপর ঈমান। কারণ আখিরাত ওইখান থেকে ফিরে এসে কেউ আপনাকে বলে নাই, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আপনাকে জানিয়েছেন। আর নবীকে আপনি সত্যবাদী বলে বিশ্বাস করেছেন বলে আপনি নবীর প্রত্যেকটা কথার উপর বিশ্বাস করেছেন। অতএব আমার যত কথা আজকে আমি পরবর্তীতে বলবো, এগুলো গায়েবের খবর। এগুলো কি? গায়েবের খবর। গায়েবের খবর আমি আপনাকে দিতে পারবো না। গায়েবের খবর হয় আল্লাহ তার কিতাবের মধ্যে আমাকে জানাবেন, নইলে আল্লাহর রাসূল আমাকে জানাবেন। আর তো সোর্স নাই, এই সোর্স। অতএব আমাদের পুরো আলোচনা কোরআন এবং আল্লাহর রাসূলের সুন্নতের উপর, হাদিসের উপর ভিত্তি করে হবে। এবং আমরা খুব বিস্তারিত, খুব গভীরে না গিয়ে আখিরাতের একটা চিত্র, যে আখিরাত কিভাবে হবে, আপনাদের সামনে আলোচনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণ হচ্ছে আল্লাহ নিজেই ন্যায়। আল্লাহ হচ্ছেন আল আদল। আল্লাহ শুধু ন্যায় পরায়ণ নয়, আল্লাহ নিজেই ন্যায়। এবার আল্লাহ এতটুকু ন্যায় যে এই দুনিয়ার কনিষ্ঠ ছোট্ট সময়ের মধ্যে আল্লাহর পুরো ন্যায়টা আমরা দেখতে পাই না। কি জন্য? এই দুনিয়াকে আল্লাহ ন্যায়ের মানদণ্ডে বাঁধান নাই, এই দুনিয়াকে আল্লাহ বানিয়েছেন পরীক্ষার মানদণ্ডের উপরে।
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি মৌত এবং জীবনকে সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, যে জীবন এবং মৃত্যুর মধ্যেও তোমরা কে নেক আমল করো। আর আল্লাহর যে ন্যায় সেটার পরিপূর্ণ বাস্তবায়ন হবে কিয়ামতের ময়দানে, সেদিন আমরা দেখব। এভাবে আরো অনেক কিছু আছে। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আল্লাহ আর রহমান, আল্লাহ আর রাহিম, প্রকৃতপক্ষে আল্লাহর দয়া কতটুকু তার পুরো মানজার আমরা কিয়ামতের ময়দানে গিয়ে দেখব। এভাবে আল্লাহ হচ্ছেন আল গফুর, ক্ষমাশীল। হ্যাঁ, দুনিয়াতে আমি ক্ষমা চাইলেও আল্লাহ ক্ষমা করে দেন, কিন্তু কিয়ামতের ময়দানে গিয়ে আল্লাহর ক্ষমার পুরোটা আমি নিজের চোখে দেখতে পারবো যে আমার রব আসলে কত ক্ষমাশীল। এভাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আখিরাতকে রেখেছেন। আর আখিরাত এত যৌক্তিক একটা জিনিস, আখিরাত না থাকলে মনের মধ্যে আপনি সবসময় অশান্তিতে ভুগতেন। কিভাবে? দেখেন, এই দুনিয়াতে সবাই কিন্তু ন্যায় পায় না। উদাহরণস্বরূপ, গত 1 বছর 3 মাস ধরে ফিলিস্তিনের মুসলমানদের উপর বর্বর ইসরায়েলের, এবং ইসরায়েলের পেছনে আছে আমেরিকা, এই যে বর্বর নির্যাতন নিপীড়ন চলছে, এর তো কোনো শাস্তি এদেরকে দুনিয়াতে দিয়ে শেষ করার নয়। উদাহরণস্বরূপ, ইসরায়েলের এই সব কিছুর পেছনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই পর্যন্ত গত 1 বছর 3 মাসে আমার প্রায় 50-55 হাজার নিরপরাধ ফিলিস্তিনি মুসলমান শহীদ হয়েছেন। ওই ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ধরে যদি আপনি ফাঁসি দেন, একজন মানুষকে কতবার ফাঁসি দিতে পারবেন? একবার। তাইলে একজন মুসলমান হত্যার বিচার হলো, বাকি হত্যার বিচার কে করবে? দুনিয়াতে সম্ভব না। কিন্তু আখিরাতে আল্লাহ এর ব্যবস্থা রেখেছেন, কারণ আখিরাতে মৃত্যু আসবে না। আপনাকে আল্লাহ আগুন, আপনাকে নয় কাফিরকে আল্লাহ আগুনে পোড়াবেন, চামড়া পুড়ে যাবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নতুন চামড়া লাগিয়ে আবার পোড়াবেন। আসল শাস্তি কিয়ামতের ময়দানে গিয়ে হবে। এইটা একটা। দ্বিতীয়ত, একজন মানুষের একটা ছোট্ট সন্তান অ্যাক্সিডেন্টে মারা গেল, বাচ্চা পানিতে পড়ে মাঝে মধ্যে মারা যায়। আচ্ছা বলেন, ওই মানুষটা সবর করে কিভাবে? একমাত্র যদি তার মনে আসে যে আল্লাহ নিয়ে গেছেন, আখিরাতে দেখা হবে, অথবা আল্লাহ আখিরাতের থেকে বেশি আমাকে কিছু দেবেন। এছাড়া বাবা মায়ের জন্য সবর করার কোনো পথ আছে? নাই। আখিরাত ছাড়া আপনি অশান্তিতে মারা যাবেন। আপনি জীবনে অনেক কষ্ট করেছেন, কোনো রেজাল্ট হয় নাই। হ্যাঁ, আপনি ওই জাহানে পাবো, মানুষ বলে না ওইখানে গিয়ে পাবো, এই কথা বলে মানুষ শান্তি থাকে। যদি আখিরাত না থাকতো তাহলে মানুষ অশান্তিতে মারা যেত। এজন্য আখিরাত খুবই জরুরি। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হিকমত যে তিনি আমাদের জন্য আখিরাত রেখেছেন। মুমিন বান্দা আল্লাহর ইবাদত করার পরে আল্লাহ এত খুশি হয়, আল্লাহ তাকে যেটুকু প্রতিদান দান করেন আল্লাহ শান অনুযায়ী, এই প্রতিদান দুনিয়াতে জায়গায় হবে না। হাদিসে এসেছে জান্নাতের সবচেয়ে লোয়েস্ট মাকাম, যেটা নিচু, সেটা এই পৃথিবীর 10 গুণ। আমাকে বলেন তো, কোনোভাবে আপনাকে প্রতিদান দেওয়া সম্ভব না। আপনি মনে করতেন যে আমি এশার নামাজ পড়েছি, এশার নামাজে 4 রাকাত ফরজ পড়েছি, 4 রাকাত ফরজে 8টা সেজদা দিয়েছি। আপনার কাছে জাস্ট 8টা সেজদা। আল্লাহর কাছে এক একটা সেজদার এত দাম, এত মূল্য, যে এক একটা সেজদা একজন মুমিনকে জাহান্নাম থেকে 500 বছরের রাস্তা দূরে নিয়ে যায়। তো একটা সেজদার ভারও কিন্তু এই পৃথিবী বহন করতে পারবে না। সো আখিরাত ইজ নেসেসারি। আখিরাত খুবই প্রয়োজন। আখিরাত না হলে মনের শান্তি থাকবে না, আখিরাত না হলে ন্যায় পরিপূর্ণ হবে না, আখিরাত না হলে আল্লাহর দয়াও পরিপূর্ণ হবে না। কি জন্য? আল্লাহ তাবারাকা ওয়া তাআলার তার দয়ার সাগর আমরা আখিরাতে দেখব। এই দুনিয়াতে আল্লাহর দয়া দেখাচ্ছেন আমাদেরকে, কিন্তু এই দুনিয়াটা আল্লাহর দয়ার ভার নেওয়ার জন্য খুবই ছোট। এই জন্য এমন নয় যে নাউজুবিল্লাহ আল্লাহ দয়া দেখাতে অক্ষম, না, আল্লাহ এখনো সক্ষম, তখনও সক্ষম, কিন্তু পৃথিবীটা অক্ষম। পৃথিবী খুবই ছোট, আমাদের হায়াতও খুবই ছোট। উদাহরণস্বরূপ, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আর জান্নাতে যাওয়ার আগে তাদের মধ্যে রাত দিনের ব্যবধান। এই দুনিয়াতে যারা মুমিন মুসলমান আছেন, আমরা আশা করি তারা জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। এবার দুনিয়াতে আমরা আল্লাহর প্রতি ঈমান আনি, ওটা তো গায়েবের প্রতি ঈমান আনা, কারণ আল্লাহকে আমরা দেখি নাই, দেখা সম্ভব না। আল্লাহ গায়েব, আল্লাহ গায়েবুল গায়েব, এর থেকে বড় গায়েব আর কিছুই নাই। কিন্তু হাদিসে এসেছে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জিজ্ঞেস করবেন, আমার বান্দারা তোমরা কি আমার প্রতি সন্তুষ্ট? তখন জান্নাতীরা বলবে, আল্লাহ তুমি আমাদেরকে মানুষের সামনে লজ্জা দেও নাই,
তোমার আযাব থেকে নিজাত দিয়েছো, এত এত নিয়ামত দিয়েছো যা আমরা ডিজার্ভ করি তার থেকে বেশি দিয়েছো আল্লাহ, এরপরে আমরা সন্তুষ্ট কেন হব না? আল্লাহ রাব্বুল আলামিন তখন জিজ্ঞেস করবেন যে হে আমার বান্দারা, তোমরা কি আমি আল্লাহকে দেখতে চাও না? সুবহানাল্লাহ। এখন জান্নাতীরা তো এটা কল্পনাও করে নাই যে আল্লাহকে কি দেখা সম্ভব। হাদিসে এসেছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নূরের হিজাব সরে যাবে এবং জান্নাতীরা আরবি মাসের 14 তারিখ দিবাগত রাত পূর্ণিমার চাঁদকে যেরকম কোনো বাধা বিপত্তিহীন ফসফসা পরিষ্কার অবস্থায় দেখে, জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াজহে কারীমকে সেভাবে অবলোকন করবে। সুবহানাল্লাহ। তো আখিরাতের প্রয়োজন, তাই না? আখিরাত না হলে তো এত বড় নিয়ামত আপনার চোখের সামনে আসবে না। তো আখিরাতের উপর ঈমান আনা খুবই যৌক্তিক। যারা আখিরাতের উপর ঈমান আনে না তাদের ঈমান পরিপূর্ণ হবে না, এবং আখিরাত সম্পর্কে যাদের সন্দেহ আছে তাদের ঈমানও কামিল হবে না, ঈমান পরিপূর্ণ হবে না। এবার আসুন, আখিরাতের প্রথম স্টেপ হচ্ছে মৃত্যু। মৃত্যু নিয়ে লম্বা কথা বলবো না, কারণ প্রত্যেকটা বিষয় নিয়ে লম্বা এক ঘন্টার বয়ান করা যাবে। আমার মোট টোটাল সময় 1 ঘন্টা হয়তো নাই। তো আমি কিয়ামতের দিন সম্পর্কে কথা বলতে চাই, তার আগে কবর সম্পর্কে একটু হালকা কথা। কবরে যখন মানুষ যায় তখন মানুষকে 3টা বিষয় ফেস করতে হয়। একটা হচ্ছে দগতাতুল কবর, একটা হচ্ছে ফিতনাতুল কবর, একটা হচ্ছে আযাবুল কবর। দগতাতুল কবর হচ্ছে, দগতাতুল মানে হচ্ছে একটা চিপা। মানুষকে কবরে রাখার পরে কবর মানুষকে একটা চিপা দেয়। আল্লাহর কাছে পানাহ চান, কিছু করার নাই, এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ অনুমতি দিয়েছেন মাটিকে। 2 নম্বরটা হচ্ছে ফিতনাতুল কবর। ফিতনা মানে মারামারি নয়, ফিতনা মানে হচ্ছে পরীক্ষা। কবরে প্রত্যেকটা মানুষকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। ওই পরীক্ষার প্রশ্ন থাকবে 3টা ফিক্সড প্রশ্ন, এবং এই প্রশ্নের ব্যাপারে আল্লাহ নবী আমাদেরকে আগে জানিয়ে গেছেন। মান রাব্বুকা ওয়া মা দীনুকা, জানেন তো এগুলো? হ্যাঁ, আচ্ছা। তো এগুলার জবাব মুমিনরা দিয়ে দেবে, কাফির এবং মুনাফিক বলবে লা আদরি, আমি তো জানি না। এরপরে তাদের জবাব অনুযায়ী তাদের পরবর্তী জীবন নির্ধারিত হবে। তবে মনে রাখবেন, এটা এরকম নয় যে আপনি দুনিয়া থেকে মুখস্থ করে গেলেন আর ওইখানে গিয়ে ফটফট জবাব দিয়ে দিলেন। বিষয়টা এরকম না। মুখস্থ করে গেলে কোনো কাজও হবে না, আপনার ইমানের উপর নির্ভর করবে যে আপনি জবাব দিতে পারেন কিনা। আর 3 নম্বরটা সবচেয়ে লম্বা, যেটা সবচেয়ে ভয়ঙ্কর, সেটা হচ্ছে কবরের আযাব বা আযাবুল কবর। এইটা শুধু কাফিরের হবে, মুমিনের এটা হবে না। এই শান্তি যে মুমিনের, এটা হবে না। আর যদি মুমিন যদি গুনাহগারও হয়ে থাকে, তবু আল্লাহর নবী আমাদেরকে কবরের আযাব থেকে বাঁচার জন্য পদ্ধতি শিখিয়েছেন। বলেছেন সূরাতু তাবারাক মানিআতুম মিন আযাবিল কবরি। তাবারাকাল্লাযী, যে সূরা মুলক, যে ব্যক্তি নিয়মিত তিলাওয়াত করে তার কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। কত সহজ না সূরা মুলক, মাত্র 2 রুকু। রাতে একবার তিলাওয়াত করতে কি যায় আসে? যদি আপনার অভ্যাস হয়ে যায় 4-5 মিনিটের বেশি, 4-5 মিনিট 3-4 মিনিটের বেশি লাগবে না, কিন্তু প্রত্যেক দিন 3-4 মিনিট যদি সময় আপনার ব্যয় হয়, আর ওইদিকে কবরে কতদিন থাকবেন, কিয়ামত কখন আসবে তো কোনো হিসাব নাই, এত লম্বা সময়ের কবরের আযাব থেকে বেঁচে যান, এটা কি লাভজনক বিষয় না? আর জন্য আল্লাহর রাসূল বলেছেন, আলা ইন্না সিলাতাল্লাহি আল গালিয়া, আল্লাহর সাথে লেনদেন বড় লাভজনক একটা লেনদেন। আল্লাহ আপনার নেবেন এতটুকু, আর বিনিময় হিসাবে আল্লাহ আপনাকে এত দেবেন যে আপনি কল্পনা করতে পারবেন না, আমার এতটুকু পাওয়ার তো ছিলই না। তো কবর, এরপরে আমরা সম্মিলিত যে কিয়ামতের কথা বলছি, আপনার কিয়ামত তো শুরু হয়ে গেছে আপনার কবর থেকে, কিন্তু মূল যে কিয়ামত সেটা শুরু হবে ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুঁক দেওয়ার মাধ্যমে। এটা কোরআন শরীফের কথা, কোনো বানিয়ে গল্প নয়। কোরআন শরীফে এসেছে ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফিহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ইসরাফিল সিংহায় 2টা ফুঁক দেবেন। প্রথম ফুঁকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে বাঁচাতে চান, কেবল সেই সকল মাখলুক ব্যতীত বাকি সব কিছু, আসমান জমিনের সব কিছু ধসে পড়বে, ধ্বংস হয়ে যাবে। আর দ্বিতীয়বার যখন ফু দিবেন, সুম্মা নুফিখা ফিহি উখরা, দ্বিতীয়বার যখন ফু দেওয়া হবে, ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, সবাইকে আল্লাহ জিন্দা করবেন এবং সবাই চোখের সামনে কিয়ামতের দৃশ্য দেখতে পাবে। এবার হাদিসে এসেছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দায়িত্ব দিয়েছেন প্রাণ হরণ করার জন্য একজন ফেরেশতাকে, তাকে আমরা মালাকুল মাউত বা আজরাইলও বলি, তাই না? কুরআন সুন্নাতে তার নাম এসেছে আজরাইল, দুঃখিত, মালাকুল মাউত। তাওরাতে তার নাম আজরাইল বলা হয়েছে, বা কখনো ইসরাইলও বলা হয়। তো যাই হোক, মালাকুল মাউত বা মৃত্যুর ফেরেশতা। তো আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে তাকে জিজ্ঞেস করবেন যে মালাকুল মাউত,
কে বাকি আছে, কে বাকি আছে সৃষ্টির মধ্যে? মালাকুল মউত বলবেন, আল্লাহ আপনার ওয়াজহে করিম বাকি আছে, মানে আপনি বাকি আছেন, আমি বাকি আছি, জিবরাইল বাকি আছেন, মিকাইল বাকি আছেন, ইসরাফিল বাকি আছেন, আর কেউ বাকি নাই। মনে রাখবেন, আল্লাহর ফেরেস্তাদের মধ্যেও সবাই সমান নয়। আল্লাহর ফেরেস্তাদের মধ্যে 12 জন ফেরেস্তা আছেন যাদের মর্যাদা অন্য সবার চাইতে বেশি। কয়জন? 12 জন। হ্যাঁ, এদেরকে বলা হয় মুকাসসিমাতি আমরা, যারা আল্লাহর দেওয়া বিভিন্ন গুরু দায়িত্বে, বড় দায়িত্বে নিয়োজিত। এর মধ্যে 4 জন তাকে আমরা চিনি, 4 জন ফেরেস্তা। জিবরাইল, যার দায়িত্ব হচ্ছে নবী রাসূলদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসা। 2 নম্বর মিকাইল, যার দায়িত্ব হচ্ছে মেঘমালা সঞ্চালন করা, বৃষ্টি প্রবাহিত করা, বাতাস সঞ্চালন করা। ইসরাফিল, যার দায়িত্ব একটাই, আল্লাহ তাকে সৃষ্টির শুরু থেকে এই এক দায়িত্বই রেখেছেন, তিনি সিংহা বলতে আমি ওই যে ধরেন উদাহরণস্বরূপ হাদিসে এসেছে যে এটার আকারটা হবে যে গরুর সিংহের মতো, এই জন্য এটাকে সুর বলা হয়। সুর মানে হচ্ছে সিংহের মতো যেটা। ইসরাফিল ওটা মুখে নিয়ে আর আল্লাহর আরশের দিকে চুপ দিয়ে বসে আছেন আল্লাহ তাআলা, এবং হাদিসে এসেছে তিনি দম ভরে বসে আছেন, আল্লাহর আদেশ আসবে আপনি ফু দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দুনিয়া কিভাবে আমি এনজয় করতে পারি, বলো আমাকে, এই দুনিয়া আমি এনজয় করব কিভাবে? যেদিন থেকে আমি জানলাম যে ইসরাফিল অলরেডি দম ভেতরে ভরে আরশের দিকে দৃষ্টি উঠিয়ে বসে আছেন, যে আল্লাহর পক্ষ থেকে আদেশ আসবে, তিনি খালি দমটা ছাড়বেন, এরপরে দুনিয়ার লাজ্জাত তো আমার কাছে কিছুই না। আসলে জানেন, আমরা এগুলাকে ইচ্ছা করে চিন্তায় আনি না যেন দুনিয়াতে একটু সুখে বাঁচতে পারি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর শ্রেষ্ঠ বান্দা, বন্দেগীর হক তো তিনি আদায় করেছেন, তাই তার জন্য দুনিয়াটা খুবই মুসাফিরের মতো একটা জীবন তিনি কাটিয়ে গেছেন। তাই আমরা তো পারি নাই, কিন্তু আল্লাহর ওলি যারা, নেককার যারা, তারা আস্তে আস্তে ওই দিকে যান, দুনিয়ার মহব্বতকে আস্তে আস্তে ভুলেন। আমরা তো বিলকুলই পারি নাই, কিন্তু আল্লাহর ওলি বা ওলায়াতের দিকে যারা যান, তাদের কাজ হচ্ছে এই দুনিয়ার মহব্বতকে আস্তে আস্তে ভুলেন। এই ভুলার সবচেয়ে বড় উপাদান কি, সবচেয়ে বড় মোটিভেশন কি, যে ইসরাফিল সিংহায় ফুঁক দেবেন, এই মাত্র দিয়ে দেবেন, এইটা যদি আপনার বিশ্বাস থাকে তাহলে তো দুনিয়াতে আপনার এত মন লাগবে না। যেহেতু আমাদের ইমানটা এত মানে জবরদস্ত ইমান নয়, এখনো ইমান কামিল হয় নাই আমাদের, তাই আমরা এখনো দুনিয়াতেই নিয়ে পড়ে আছি। বলছিলাম যেটি ইসরাফিল, আরেকজন আপনারা যাদের মালাকুল মাউত, যাকে আল্লাহ প্রাণ হরণ করার, প্রাণীর প্রাণ হরণ করার দায়িত্ব দিয়েছেন, এই হচ্ছেন 4 জন। আর বাকি 8 জন ফেরেশতা হামিলুন আল আরশির রহমান, আল্লাহর আরশকে যারা বহন করেন, এরা অন্য ফেরেশতাদের চাইতে দামি, যারা আল্লাহর আরশকে বহন করেন। তো এই যে 4 জন আর 8 জন 12 জন ফেরেশতা, অর্থাৎ আপনি দেখেন নবীদের মধ্যেও কিন্তু 5 জন নবীকে আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ, এবং যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন উলুল আজমি মিনার রুসুল, রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ রাসূল 5 জন, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এবং আমাদের আকা মৌলা, আমাদের নবী সৈয়দুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জন হচ্ছেন শ্রেষ্ঠ রাসূল। এভাবে ফেরেশতাদের মধ্যেও আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্যাটাগরি করেছেন। এমন নয় যে সব ফেরেশতা আল্লাহকে দেখতে পারেন না, আল্লাহ সব ফেরেশতার সাথে কথাও বলেন না। আল্লাহ জিবরাইলকে ডেকে কথা বলেন, এমনকি জিবরাইল আলাইহিস সালাম প্রথমবার আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখবেন সেই দিন কিয়ামতের ময়দানে, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বিচার করতে শুরু করবেন। এর আগে জিবরাইল কখনো আল্লাহকে দেখেন নাই। হাদিসে এসেছে আল্লাহ এত গায়েব, আল্লাহ এত গায়েব যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সৃষ্টির সামনে দেখা দেননি। ওই দেখা দেবেন আল্লাহ তখন, যখন পরীক্ষা শেষ হয়ে যাবে, নাহলে তো কোনো পরীক্ষাই নাই। আমাকে বলুন, হাসরের ময়দানে যাওয়ার পরে আবু জাহেলকে আল্লাহর উপর বিশ্বাস করবে না? করবে তো। আবু জাহেল তো ইমানদার হয়ে যাবে, ওই ইমানে কোনো কাজ হবে? আর কবরে গিয়ে যাওয়ার পরে যখন ফেরেশতা ডান্ডা দেবে, তখন তো সব ঠান্ডা হয়ে ইমানদার হয়ে যাবে। তো ওই ইমানে কোনো ফায়দা আছে আপনার? নাই, কারণ পরীক্ষার সময় শেষ। এখন আপনি প্রশ্ন উত্তর জানলে কি আর না জানলে কি, পরীক্ষার টাইম শেষ। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা গায়েবুল গায়েব, আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির মধ্যে সবাইকে দেখা দেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাহাবায়ে কেরামের 2টা মতামত আছে। একদল সাহাবী বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে সরাসরি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখেছেন। আরেকদল সাহাবীদের মতামত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূরের হিজাব দেখেছেন। যাই হোক, সাহাবীদের মতামত 2 দিকেই আছে, তাই আমরা কোনো পক্ষকে ক্রিটিসাইজ করা সম্ভব না। তবে এটা আমরা নিশ্চিতভাবে জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্বপ্নে দেখেছেন।
হাদিসের মধ্যে এসেছে, বলেছেন রাআইতু রাব্বি বিআহসানি সূরা, আমি আমার আল্লাহকে বড় সুন্দর সূরতে দেখেছি। তো যাই হোক, যে বলছিলাম যে ইসরাফিলের সিংহায় ফুঁক দেওয়ার মাধ্যমে যখন প্রথমবার সবাই মারা যাবে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ডেকে বলবেন যে কে বাকি আছে? মালাকুল মাউত বলবেন আল্লাহ অমুক অমুক অমুক, আমরা 3-4 জন ফেরেশতা আর তুমি রব্বে যুল জালাল। যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এবার উদাহরণস্বরূপ মিকাইলের মানে প্রাণ হরণ করো, তিনি করবেন। আল্লাহ আবার জিজ্ঞেস করবেন কে বাকি আছে, তিনি যারা বাকি আছে নাম বলবেন। আল্লাহ বলবেন এবার ইসরাফিলের প্রাণ হরণ করা হবে। তখন জিজ্ঞেস করবেন আল্লাহ আর কে বাকি আছে, তিনি বলবেন আল্লাহ আমি বাকি আছি, জিব্রাইল বাকি আছেন, আর তুমি রব্বে করিম বাকি আছো। তখন আল্লাহ বলবেন জিব্রাইলেরও প্রাণ হরণ করে, জিব্রাইল আলাইহিস সালামের প্রাণ হরণ করা হবে। এরপরে আল্লাহ বলবেন কে বাকি আছে, তিনি বলবেন আল্লাহ একমাত্র আমি মালাকুল মাউত, আর তুমি রব্বে করিম বাকি আছো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এবার তুমি তোমার প্রাণ হরণ করো। তিনি প্রাণ হরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন আর কে বাকি আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশ্নের জবাব দেওয়ার মতো আর কেউ বাকি নাই। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে বলবেন, হাদিসে এসেছে কিভাবে বলবেন, যেভাবে আল্লাহর শান আমরা জানি না কিভাবে বলবেন, বাট বলবেন সূরা আর রহমানের মধ্যে যে কথাটি আল্লাহ বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, এই সৃষ্টির বুকে যা আছে সব ফানা, ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, এবং হে নবী তোমার রব যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ তাবারক ওয়া তাআলার জাতে পাক বাকি থাকবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা ফানি, ফানি মানে কি? ধ্বংসশীল। আর আল্লাহ অবিনশ্বর, যার কোনো ধ্বংস নাই। সম্মানিত হাজরিন, এবার হাদিসে এসেছে বা একথা কোরআন শরীফেও এসেছে যে ইসরাফিল যখন সিংহায় ফুঁক দেবেন তখন পৃথিবী কিভাবে ধ্বংস হবে। পৃথিবীতে ভয়ঙ্কর ভূমিকম্প হবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসখালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। যখন এই জমিনকে পুরো শক্তির সাথে আল্লাহ নাড়িয়ে দেবেন এবং মানুষ অবাক হয়ে বলবে যে কি হচ্ছে, মানুষ দেখবে জমিনের নিচ থেকে জমিনের নিচের সব কিছু বেরিয়ে আসছে। তো কিয়ামতের এই মানজারটা এত ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন ইয়াউমুন তাশখাসু ফীহিল আবসার, এই দিনটা এত ভয়ঙ্কর দেখে মানুষের চোখ বিস্ফোরিত হয়ে বেরিয়ে আসবে। এমনকি হাসরের ময়দানে মানুষের যে উপস্থিতিটা সেটাও এত এই সুরতে হবে যে মানুষ তার আসলিয়ত আসলটা বুঝতে পারবে। হাদিসে এসেছে ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মানুষকে হুফাত, ওরাত এবং গুরলা। হুফাত মানে হচ্ছে খালি পা, যার পায়ে স্যান্ডেল নাই, মানে বেটাগিরি করার কোনো উপায় নাই। ওরাত মানে হচ্ছে নগ্ন, খালি দেহ, শরীরে এক টুকরা কাপড় নাই। গুরলা মানে খতনাবিহীন অবস্থায়, যেভাবে মায়ের পেট থেকে বেরিয়ে এসেছেন হুবহু আল্লাহ ওইভাবে হাজির করবেন আপনাকে। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে তার ঈমান, তার আমল, তার মাকাম অনুযায়ী পোশাক পরাবেন। আর সবচেয়ে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন পোশাক পরাবেন। হাদিসে এসেছে যে ওয়া ইন্না আউওয়ালাল খালাইকি ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে সবচেয়ে প্রথম আল্লাহ রাব্বুল আলামিন যাকে পোশাক পরাবেন তিনি হচ্ছেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম। কি জন্য জানেন? তাফসিরে এসেছে, পেয়েছি যে ইব্রাহিম আলাইহিস সালামকে খুব লজ্জা দেওয়া হয়েছিল আল্লাহর জন্য। যখন নমরুদ তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে তখন এর আগে তার সাথে খুব খারাপ আচরণ করেছিল, তার পোশাকটা টেনে টেনে ছিঁড়ে ফেলেছিল। এই যে আল্লাহর জন্য তিনি কষ্ট করেছেন, বেইজ্জতি সহ্য করেছেন, আল্লাহ এর এত বড় প্রতিদান দেবেন। কিয়ামতের ময়দানে সবচেয়ে প্রথম আল্লাহ যাকে কাপড় পরাবেন তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। 2 নম্বরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনও আল্লাহ আমাদেরকে উঠাবেন না, আমাদেরকে উঠাবেন তাদেরকে কাপড় পরানোর পরে, এটা মনে রাখতে হবে আমাদের। এরপরে আমার কাছে বিশাল লম্বা, এগুলো বলতে গেলে 5 ঘন্টা লাগবে, আমি সংক্ষিপ্ত করে বলছি আপনাদেরকে। হাদিসে এসেছে যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পোশাক পরাবেন সর্বপ্রথম, এরপরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরপরে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি সালাসা, কিয়ামতের ময়দানে মানুষ 3 গ্রুপ হবে। মানুষের চলন বলন, কলাকৌশল, হাঁটা চলা, এইগুলোর দিক থেকে মানুষ 3 ভাগে বিভক্ত হবে। প্রথমটা হচ্ছে বলা হয়েছে আসনাফিন সিনফান মাসাতান ওয়া সিনফান রুকবানান ওয়া সিনফান আলা ওয়ুজুহিহিম, একদল
যারা পায়ের উপর ভর করে হাঁটবে, আরেক দল যারা বসে বসে এরকম সিলেটি ভাষায় বলে শেষরা দিয়ে হাঁটা, এই টাইপের আর কি, নিজের শরীরটাকে টেনে টেনে। আর আরেক দল আছে যারা সাপের মতো মুখ নিচের দিকে দিয়ে পড়ে থাকবে এবং এইরকম ট্রোলিং করে করে যাবে। এটা নিজের আমলের উপর। এমনকি হাদিসে এসেছে যে আল্লাহ তাবারকা ওয়া তাআলা কিয়ামতের ময়দানে মানুষকে তার আমল অনুযায়ী উঠাবেন। এর মধ্যে উদাহরণস্বরূপ হঠাৎ দেখা যাবে এমন একজন মানুষ যার পুরো শরীরটা ঠিক আছে কিন্তু পুরো মুখমণ্ডলের মধ্যে কোনো গোশত নাই, বিভৎস দেখতে বিদঘুটে। সাহাবীরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি জন্য? আল্লাহ নবী বলেছেন, এটা এই মানুষের হবে যে কোনো কারণ ছাড়া হুদাই মানুষের কাছে হাত পাতে, যে মানুষের কাছে হাত পেতে। হ্যাঁ, একজনের একেবারে অবস্থা সঙ্গীন হয়ে গেছে, পারতেছে না কিছু, হাত পাতে। একজন মানুষের অভ্যাস আছে হুদাই মানুষের কাছে হাত পাতে। বা হাত পাতার সাথে মুখমণ্ডলে মাংস না থাকার সম্পর্ক কি? দেখেন, আপনার মুখটা হচ্ছে আপনার ইজ্জত, তাই না? বলে না যে আমার মুখটা আজকে ফর্সা হয়ে গেল, মানে কি? মানে হচ্ছে আমার ইজ্জতটা বেড়ে গেল। এবার আপনি হাত পেতে পেতে আপনার নিজের ইজ্জত দুনিয়াতে কমিয়ে দিয়েছেন, তো আপনি নিজের ইজ্জতের খেয়াল করছেন না, আল্লাহ কেন আপনার ইজ্জতের খেয়াল করবেন? ইন্না নবী আল্লাহ দাউদ আলাইহিস সালাম লা ইয়াকুলু ইল্লা বিআমালি ইয়াদিহি। হাদিসে এসেছে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, যিনি বাদশা ছিলেন এবং নবী ছিলেন, একই সাথে নবী এবং বাদশাহ হওয়া সত্ত্বেও তিনি এক লুকমা খাবার জীবনে কখনো নিজের হাতে রুজি না করে খান নাই। নিজের হাতে রুজি করা এত বড় একটা সম্মানের বিষয় ইসলামে, যে নবী দাউদ আলাইহিস সালামের উদাহরণ দেওয়া হচ্ছে, তিনি কখনো নিজের হাতে রুজি না করে খান নাই। হাদিসে এসেছে যে কিয়ামতের ময়দানে আরেকজন মানুষের অবস্থা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা মানুষের আকার থাকবে কিন্তু সাইজটা ছোট হয়ে পিঁপড়ার সাইজের হয়ে যাবে। মানুষ তাদেরকে দেখে বলবে যে এরা তো মানুষের সাইজ, মানে মানুষের সুরত, কিন্তু সাইজে পিঁপড়ার মতো। কি জন্য? বলা হবে এরা আল মুতাকাব্বিরুন, দুনিয়াতে অহংকার করত, এর বিনিময় স্বরূপ আজকে এরা এত ছোট হয়ে গেছে। হাদিসে এসেছে কিয়ামতের দিন একদল মানুষ যাবে যাদের শরীরের রক্ত কিন্তু মিষ্টি আম্বরের খুশবু বের হচ্ছে রক্ত থেকে। হাদিসে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইল্লা জাআ ইয়াউমাল কিয়ামাতি, ইল্লা জাআ ইয়াউমাল কিয়ামাতি ওয়াল লাউনু লাউনুদ দামি ওয়ার রিহু রিহুল মিস্ক। একদল মানুষ যাবে কিয়ামতের ময়দানে যাদের শরীর থেকে রক্ত বের হচ্ছে কিন্তু রক্ত থেকে আম্বরের খুশবু বের হচ্ছে। খোঁজ নিয়ে দেখা যাবে এরা আল্লাহর রাস্তায় কখনো না কখনো রক্ত ঝরিয়েছিল, আল্লাহ এই রক্তের মান রেখে দিয়েছেন। শহীদ হলে তো আর আলহামদুলিল্লাহ, এটা তো বলা লাগে না, কিন্তু শহীদ না হয়েও যদি কেউ আল্লাহর জন্য কষ্ট করে রক্ত ঝরায়, আল্লাহ তার রক্তের মান রাখবেন। এভাবে হাদিসে এসেছে কিয়ামতের ময়দানে একদল মানুষের গলা থাকবে এত লম্বা, সবাই এমনি নর্মালি তাকিয়ে এদেরকে দেখতে পাবে যে এরা খুব লম্বা লম্বা, মানুষের গলাটা খুব লম্বা লম্বা। অর্থাৎ এদেরকে সবার কাছে আল্লাহ স্পেশাল একটা মর্যাদা দিয়ে তুলবেন। জিজ্ঞেস করলে জানা যাবে এরা হচ্ছে মুয়াজ্জিন, যারা দুনিয়াতে আজান দিত, এদেরকে আল্লাহ দাম দেবেন। এভাবে হাদিসে এসেছে দুনিয়ার আল্লাহর নবীর পুরো উম্মতের মধ্যে যত আলিম উলামা আছে সবাই আল্লাহর নবীর মায়ার সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর পেছনে পেছনে ছুটবে। মুআজ রাদিয়াল্লাহু আনহু এইরকম একজন আলিম সাহাবী, খুব কম বয়সী ছিলেন তিনি, কিন্তু ইলমে এতটুকু পাকাপোক্ত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঘোড়ার উপরে উঠিয়ে নিজে ঘোড়ার লাগাম টেনে বলেছেন, ওয়াল্লাহি ইন্নী উহিব্বুকা ইয়া মুআজ, মুআজ আল্লাহর কসম করে বলছে আমি তোমাকে বড় মহব্বত করি। তো উলামা কেরাম থাকবেন মুআজ ইবনে জাবাল। এইভাবে হাসরের ময়দানটা হবে এবং হাসরের ময়দানের সবচেয়ে ভয়াবহ বিষয় যেগুলো আছে, এবার এগুলা তো বলতে হয় কারণ এগুলা আসলেই আমাদের উপর দিয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাসরের সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হবে তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালকি হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল। সূর্যকে আল্লাহ এগিয়ে নিয়ে আসবেন, এগিয়ে নিয়ে আসবেন, এগিয়ে আনতে আনতে, নিকটে আনতে আনতে সূর্যকে মানব জাতির 1 মাইলের দূরত্বের মধ্যে আল্লাহ নিয়ে আসবেন। সূর্য এখন আপনার থেকে 15 কোটি মাইল দূরত্বে আছে। বিজ্ঞানের ভাষায় সূর্য 15 কোটি মাইল দূরত্বে, তবুও গরম সহ্য করা সম্ভব হয় না। আরবের মরুভূমিতে গিয়ে দেখবেন একবার গরম সহ্য করা সম্ভব হয় কিনা, যারা আরবে ছিলেন বুঝতে পারেন। কিন্তু সেদিন সূর্য চলে আসবে কোন জায়গায়?
আপনার 1 মাইলের দূরত্বে, বিমিকদারি মিল হাদিসে এসেছে 1 মাইলের দূরত্বে। তো সেই দিন আপনাকে কে ছায়া দেবে? সেই দিন আপনাকে ছায়া দেওয়ার অনেক ব্যবস্থা আল্লাহ রেখেছেন। বিষয়টা হচ্ছে আপনি ওই ব্যবস্থার মধ্যে ফিট ইন হতে পারেন কিনা। উদাহরণস্বরূপ হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা বাকারা এবং সূরা আলে ইমরান তিলাওয়াত করে কিয়ামতের ময়দানে ওই দুটি সূরা পাখির মতো দুইটা ডানা মেলে তাকে এসে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি তাহতা যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের ময়দানে 7 ধরনের মানুষকে আল্লাহ তার আরশের নিচে ছায়া দান করবেন, যেদিন আল্লাহর দেওয়া ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। 7 ধরনের মানুষকে আল্লাহ তার আরশের নিচে ছায়া দেবেন। প্রথম মানুষ কারা? প্রথম হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। কে? ন্যায়পরায়ণ শাসক। অন্যায়কারী শাসক হওয়ার পরে যারা রাষ্ট্রের মানুষ, এদের জীবনটা দুর্বিষহ হয়ে যায়, তাই না? তো যারা ন্যায়পরায়ণ শাসক, এদেরকে কিয়ামতের দিন আল্লাহ তার আরশের নিচে ছায়া দিবেন। 2 নম্বর, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে তার যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে। বৃদ্ধ হওয়ার পর তো করবেন, তখন তো কাজই কিছু নাই, কিন্তু যারা যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে এদেরকে আল্লাহ তার আরশের নিচে ছায়া দিবেন। 3 নম্বর হচ্ছে রাজুলুন যাকারাল্লাহ ফিল খালা ফাফাদাত আইদাহু, এমন যুবক যে একা একা আল্লাহকে ইয়াদ করে আর তার চোখ দিয়ে পানি চলে আসে। মানুষের সামনে দেখানোর জন্য হয়তো কাঁদলেন, কিন্তু একা যদি আল্লাহকে ইয়াদ করে তার চোখ দিয়ে পানি চলে আসে, আল্লাহ এই পানিকে রেকর্ড করে রাখবেন। 4 নম্বর হচ্ছে রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মসজিদ, এমন মানুষ যার অন্তরটা মসজিদের সাথে লাগানো, শরীর না অন্তর। অর্থাৎ আপনি বাড়িতে যান কিন্তু দিলটা পড়ে থাকে মসজিদে, যে কখন আবার নামাজের আজান হবে, আবার মসজিদে আসবো। মাগরিব পরে গেছেন, ঘরে চা নাস্তা খেয়েছেন, কিন্তু এটা টান আছে যে এশার নামাজ এখনো পড়ি নাই, যেতে হবে এশার নামাজে। এরকম ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ, এমন 2 ব্যক্তি যারা একে অন্যকে শুধু আল্লাহর জন্য মহব্বত করে, এইরকম প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। আমরা সিলেটের মানুষ হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহিকে মহব্বত করি। কি জন্য করি? কারণ তার মাধ্যমে এই এলাকায় ইসলাম এসেছে। আমরা ফুলতুলি সাহেবকে মহব্বত করি, তার মাধ্যমে আমরা কোরআন শরীফের বিশুদ্ধ তিলাওয়াত পেয়েছি, সহিহ আকীদা পেয়েছি। এইভাবে যাদের সাথে আপনার মহব্বতের অন্য কোনো দুনিয়াবি গরজ নাই, শুধু আল্লাহর ওয়াস্তে মহব্বত করেছেন, এই দুজন যাকে মহব্বত করা হচ্ছে আর যে মহব্বত করছে, উভয়কে আল্লাহ তার আরশের নিচে ছায়া দান করবেন। এরপরের জন হচ্ছে রাজুলুন দাআতহু ইমরাআতুন জাতু মানসাবিন ওয়া জামালিন ইলা নাফসিহা ক্বালা ইন্নী আখাফুল্লাহ, এমন যুবক যাকে একজন সুন্দরী এবং উচ্চ পরিবারের, ভালো পরিবারের মেয়ে বদকারি করার জন্য দেখেছে, কিন্তু ওই যুবক শুধু আল্লাহর ভয়ে ওই মেয়ের সাথে বদকারি করে নাই। শুধু আল্লাহর ভয়ে সুযোগ থাকা সত্ত্বেও বদকারি করে নাই, তাকে আল্লাহ তার আরশের নিচে ছায়া দান করবেন। আর ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখাফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা সানাআত ইয়ামিনুহু, এমন ব্যক্তি যে গোপনে মানুষকে দান খয়রাত করে, এমনভাবে দান খয়রাত করে ডান হাতে দিলে বাম হাত বুঝতে পারে না কি দিয়েছে, এমন মানুষকে আল্লাহ তার আরশের নিচে ছায়া দান করবেন। তাহলে দান খয়রাত করে ফেসবুকে দেওয়ার দরকার নাই যে এত টাকা দিয়েছি। হ্যাঁ, কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে করা হলে প্রতিষ্ঠানের নিজস্ব একটা বিষয় আসে থাকে, প্রতিষ্ঠানের কাছে মানুষ সাহায্য পাঠায়, তাদেরকে একটু ছবি তুলে রাখতে হয় রেকর্ডের জন্য, প্রমাণ। কিন্তু আপনি মানুষকে ব্যক্তিগতভাবে দিচ্ছেন, এটাতে ছবি তুলে রাখার কোনো প্রয়োজন নাই। তাইলে এরকম মানুষকে আল্লাহ তার আরশের নিচে ছায়া দেবেন। কিন্তু এবার কিয়ামতের ময়দানটা বড় কঠিন, বড় গরম, তাই না? সূর্য 1 মাইল দূরত্বে, আবার এই অবস্থায় প্রত্যেককে তার আমল অনুযায়ী, কেউ ছোট, কেউ বড়, কেউ কষ্টে, কেউ এরকম অবস্থায় তো আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না। সমস্যা হচ্ছে হাদিসে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের যে ময়দান হবে সেটা দুনিয়ার হিসাবে প্রায় 50,000 বছরের সমান। এই একদিন কতদিন? 50,000 বছর। মানব জাতির পুরো হায়াতই হতো 50,000 বছর, না আরো কমই হবে পুরো মানব জাতির, আপনার দেখার বলছি না। তো এই যে লম্বা একটা সময়, এই সময়টা বড় পেরেশানির হবে। এবং আমি শেষ দিকে যাচ্ছি, তো লম্বা করব না, যে মানবজাতি পেরেশান হয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানবজাতি পেরেশান হয়ে ছুটবে, কিন্তু ওই সময় আল্লাহ তাবারকা ওয়া তাআলার এমন রাগ, এমন জালাল থাকবে যে সাধারণ মানুষ দূরের কথা, নবীরাও আল্লাহর সামনে কথা বলতে ভয় পাবেন।
হাদিসে এসেছে আল্লাহ নবী ইসলাম বলেছেন, ও আনা খাতিবুহুম ইজা ইয়াইসু, সমস্ত নবীরা যখন চুপ থাকবেন তখন আমি একমাত্র তাদের পক্ষ থেকে আল্লাহর কাছে কথা বলতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানব জাতি চাইবে যে আল্লাহ যেন বিচারটা শুরু করে দেন, এরপরে জান্নাতে যাই জাহান্নামে যায়, কিন্তু এই যে সময়টুকু ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ ভাই থেকে দূরে ছুটবে, ও উম্মিহি ও আবিহি, মানুষ তার মা বাবা থেকে দূরে ছুটবে, ও সাহিবাতিহি ও বানিহি, মানুষ তার সঙ্গিনী মানে স্বামী বা স্ত্রী যে কোনো কেউ একজন অথবা তার সন্তান থেকে দূরে ছুটবে। আর ওই সময় প্রত্যেকের মুখের মধ্যে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আল্লাহুম্মা নাফসি নাফসি, হে আল্লাহ আমি আমার কি হবে, এটা নিয়ে ব্যস্ত থাকবে। আর মানব জাতি পরবর্তীতে যখন বুঝতে পারবে যে এই যে কিয়ামতের দিনের আযাব, এইটা থেকে মুক্তি পাওয়ার তো কোনো ব্যবস্থাই হচ্ছে না, মানুষ চিন্তা করবে যে আমরা তো আল্লাহর কাছে কথা বলতে পারবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলার রাগ, আল্লাহর কাহারিয়ত, আল্লাহর জালাল, এগুলো সব সময় এগুলো কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি প্রকাশিত হবে। মানুষ ভয় পেয়ে সমস্ত মানব জাতি গিয়ে নবী আদম আলাইহিস সালামকে বলবে যে আপনি হচ্ছেন মানব জাতির আদি পিতা, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম বলবেন রাসূলহা, আমি এই কাজ করতে পারবো না। লাকিন্নাকুম নূহ, তোমরা চলে যাও নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম যখন শুনবেন এই দাবি, তিনি বলবেন আমি পারবো না, তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, তোমরা চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, তোমরা চলে যাও ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, ওয়ালাকিন্নাকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা সবাই চলে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মানব জাতি আসবে, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই বলবেন না যে আমি পারবো না, আল্লাহর হাবিব বলবেন আনা লাহা, আমি এটা করতে পারবো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাআস্তাযিনু আলা রাব্বি ফায়ুযান লি ওয়া ইউলহিমনি মাহামিদা আহমাদুহু বিমা লা তাহদুরনি আল আন, আমি আল্লাহর কাছে অনুমতি চাইবো, আল্লাহ আমি কিছু বলতে চাই, আল্লাহ অনুমতি দেবেন, আর আমি আল্লাহর এমন হামদ গাওয়া শুরু করব যে হামদ আল্লাহ ওই দিন আমাকে স্পেশালি শিখিয়ে দেবেন। আল্লাহর হামদ, কারণ আল্লাহকে খুশি করার জন্য। এরপরে আহমাদুহু বিতিলকাল মাহামিদ, আল্লাহর শিখিয়ে দেওয়া ওই হামদের বাক্য দিয়ে আমি আল্লাহর হামদ গাইতে থাকবো। ও আখিরু লাহু সাজিদা, আমি আল্লাহর আরশের সামনে সেজদায় পড়ে যাব। যখন সেজদায় পড়ে আল্লাহর হামদ গাইতে থাকবো, ফায়ুকালু, আল্লাহ আমাকে ডেকে বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ আপনি মাথা তুলেন, আপনার মাথা উত্তোলন করেন। কুল তুসমা ওয়াসফা তুশাফা, আপনি বলুন, যা বলবেন আমি আল্লাহ শুনবো, আর আপনি শাফাআত করুন, আপনি যার জন্য শাফাআত করবেন আমি আল্লাহ আপনার শাফাআতকে ওই ব্যক্তির জন্য কবুল করে নেব। সুবহানাল্লাহ। এটা হচ্ছে শাফাআতে কুবরা। শাফাআতে কুবরা মানে বড় শাফাআত, এটাকে বলা হয় বড় শাফাআত। আর ছোট শাফাআত হচ্ছে প্রত্যেক উম্মতের জন্য আলাদা করে আল্লাহ নবী শাফাআত করবেন, ওইটা পরে। এখন হচ্ছে পুরো মানব জাতির জন্য। এবার দেখেন দুনিয়াতে কিন্তু প্রত্যেকটা মানুষ আল্লাহর নবীকে নবী বিশ্বাস করে নাই, তাই না? এখনই দুনিয়াতে 800 কোটি মানুষ, মুসলমানদের সংখ্যা 190 কোটির মতো, বাকিটা তো কাফির, তাই না? মুসলমানদের মধ্যে কত আছে খালি নামেই মুসলমান। তো যারা আল্লাহর রসুলকে রসুল বলে স্বীকৃতি দিয়েছে আর যারা দেয় নাই, যারা তাজিম করেছে যারা তাজিম করে নাই, যারা দুনিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, খারাপ কথা বলেছে, আর যারা ইজ্জত দিয়েছে, মহব্বত করেছে, প্রত্যেকেই ভিখারির বেশি সেই দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ ইশফা লানা ইলা রাব্বিক, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন রাসূলুল্লাহ বলতে হবে, ওই দিন আর কিছু বলতে তো পারবেন না। ইয়া রাসূলুল্লাহ ইশফা লানা ইলা রাব্বিক, আমাদের জন্য আপনার রবের কাছে একটু শাফাআত করুন। রাসূল, আমি বক্তব্য সংক্ষিপ্তর দিকে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর অবস্থান কোন কোন জায়গায় হবে, এগুলো জরুরি বলে শেষ করে ফেলবো। আল্লাহর নবীর একজন খাদিম ছিলেন, নাম হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। 10 বছর বয়সে আল্লাহর নবীর খেদমতে এসেছিলেন এবং পরবর্তী 10 বছর রাসূলুল্লাহ যতদিন দুনিয়াতে ছিলেন আনাস রাদিয়াল্লাহু আনহু বিনা বেতনে আল্লাহর নবীর খেদমত করেছেন। বড় মহব্বত ছিল তার আল্লাহর নবীর সাথে, এবং আল্লাহর নবীরও বড় মহব্বত ছিল। আল্লাহর নবী তার জন্য দোয়া করেছিলেন, আল্লাহ আনাসের হায়াতে বরকত দাও,
তার সন্তানের মধ্যে বরকত দাও, তার সম্পদের মধ্যে বরকত দাও। এত হায়াত, তিনি 100 বছর, কেউ বলেছে 120 বছরের উপরে হায়াত পেয়েছেন। দ্বিতীয়ত, তিনি তার সন্তান এবং নাতি নাতনি মিলিয়ে মৃত্যুবরণ করার আগে 100 জনের উপরে তার পরিবারের সদস্য দেখে গেছেন। আর এত সম্পদ আল্লাহ দিয়েছেন তাকে, শেষ বয়সে এটা সীমা নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর দোয়াকে কবুল করেছেন। তো আনাস বাচ্চা মানুষ একবার আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিয়ামতের ময়দানে আমার জন্য শাফাআত করবেন, এটা আমার আশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি করব। আনাস রাদিয়াল্লাহু আনহু ছোট মানুষ তো, একটু চিন্তা আসলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আমি আপনাকে খুঁজে পাবো কোন জায়গায়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনাস, তুমি আমাকে খুঁজে পাবে হাউজে কাউসারের পাশে। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার উপহার দিয়ে দিয়েছি। কাউসার কি? কাউসার হচ্ছে সেই ঝর্ণা বা সেই নহর যেটার মালিকানা আল্লাহর নবীকে আল্লাহ উপহার হিসাবে দিয়ে দিয়েছেন, এবং এর পান পাত্রের সংখ্যা আসমানের তারকারাজির চেয়ে বেশি। এখান থেকে আল্লাহর রাসূল তার প্রত্যেক উম্মতকে নিজ হাতে ওই কাউসারের পানি পান করাবেন। লা ইয়াজমাউ বা'দাহা আবাদা, যে একবার ওখান থেকে পানি পান করবে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না। সুবহানাল্লাহ। আনাস, তুমি আমাকে কাউসারের পাশে খুঁজে পাবে যেখানে নবী উম্মতকে পানি পান করাচ্ছেন। বাস, সুন্দর কথা। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, গিয়ে যদি ওইখানে আপনাকে না পাই তাইলে কোন জায়গায় খুঁজবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আনাস, তুমি আমাকে খুঁজে পাবে মিজানের পাশে। মিজান হচ্ছে মাপ পাল্লা, যেটা দাড়ি পাল্লা। এখানে মানুষের আমলকে পরিমাপ করা হবে। যদি মানুষের নেক আমল বেশি হয় জান্নাত, বদ আমল বেশি হলে জাহান্নাম, বুঝতে পারি আমরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে দাঁড়িয়ে থাকবেন, আর যে উম্মতের নেকির পাল্লা হালকা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতের জন্য আল্লাহকে শাফাআত করবেন। আল্লাহ আমার উম্মতকে ছেড়ে দাও। আনাস, তুমি আমাকে মিজানের পাশে খুঁজে পাবে যেখানে নবী তার উম্মতের জন্য শাফাআত করবেন। বাস, হয়ে গেল। আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ওইখানেও না পাই? বললাম, আমি আপনাকে মিজানের পাশেও না পাইলাম, তখন কি করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনাস, তাহলে তুমি আমাকে খুঁজে পাবে সিরাতের পাশে। সিরাত মানে পুল, সিরাত যাকে আমরা বলি, পুল আমরা বাংলায় লাগিয়ে দিয়েছি এরকম। আর সিরাত অর্থই হচ্ছে রাস্তা। ওই রাস্তাটা খুবই ক্ষীণ, খুবই অন্ধকার। ওইখানে মুমিন ছাড়া আর কেউ আলো পাবে না, এবং মুমিনের একমাত্র আলো থাকবে তার ঈমান। ঈমান ওখানে আপনাকে আলো দেখাবে। ওইটা হচ্ছে জাহান্নামের আগে সর্বশেষ রাস্তা। ওই রাস্তাটা পার হতে হবে আপনাকে, এবং এটা আপনার এরকম না যে শক্তি দিয়ে পার হয়ে যাবেন, না। ওইখান থেকে পার হওয়াটা বড় কঠিন বিষয়। আপনার ঈমান, আপনার আমল যদি আপনাকে পথ দেখায় তাহলে পার হতে পারবেন, আর যারা পার হতে পারবেন না তাদের কি হবে তো বুঝতেই পারছেন। আনাস, তুমি যদি আমাকে খুঁজতে হয় আর আমাকে হাউজে কাউসারের পাশে খুঁজে না পাও, এরপরে মিজানের পাশে খুঁজে না পাও, আমাকে তুমি খুঁজবে সিরাতের পাশে। উম্মত এখান দিয়ে পার হবে, আর আল্লাহর নবী একজন একজন উম্মতের জন্য দোয়া করবেন, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। আল্লাহ, আমার উম্মতকে তুমি সালামত রাখো, আমার উম্মতকে তুমি সালামত রাখো। আনাস রাদিয়াল্লাহু আনহু আবার এটা জিজ্ঞেস করবেন, ইয়া রাসূলুল্লাহ, ওখানে না পাইলে কই খুঁজবো? আল্লাহ নবী বুঝতে পারলেন, বুঝতে বললেন, আনাস শুনো, আর জিজ্ঞেস করার দরকার নাই। আমি কিয়ামতের ময়দানে আমার উম্মতকে একা ফেলে এই 3 জায়গা ছেড়ে চতুর্থ কোনো জায়গায় আমি যাব না। এরপরে আল্লাহর বিচার শুরু হবে, এবং এই বিচারটাও আল্লাহ তাবারক ওয়া তাআলা উম্মত ভিত্তিক করবেন, উম্মত ভিত্তিক করবেন। এজন্য হাদিসে এসেছে, নাহনুল আখিরুন আল আউয়ালুন, আমরা শেষ এবং আমরা প্রথম। মানে কি? আল্লাহ নবী বোঝাতে চাচ্ছেন, আমরা দুনিয়াতে আসার ক্ষেত্রে সর্বশেষ উম্মত, আর সর্বপ্রথম যাদের হিসাব কিতাব শেষ হয়ে জান্নাতে চলে যাবে এরা হচ্ছে আমাদের উম্মত। আমরা দুনিয়াতে এসেছি সবার শেষে, জান্নাতে যাব সবার আগে। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুপারিশ করবেন, হাউজে কাউসারের পানি পান করবেন। এই সব কিছু তো গেল। এরপরে আসলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত শাফাআতের বিষয়টা। এটা বলেই আমার বক্তব্য শেষ, হাদিসটা পড়েই বক্তব্য শেষ করছি। হাদিসে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ফাআকুলু, আমার উম্মত যখন জান্নাতে যারা যাবে চলে যাবে, যারা জাহান্নামে যাবে চলে যাবে, এরপরে আমি কি করব? আমি আল্লাহকে বলবো। আচ্ছা, এর আগে একটা কথা বলে নেই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2টা অপশন দিয়েছেন। কি দিয়েছেন? 2টা অপশন। একটা হচ্ছে যে আপনার অর্ধেক উম্মতকে আমি বিনা হিসাবে, বিনা বিচারে জান্নাতে দিয়ে দেব।
আর নয়তো আপনাকে আমি আনলিমিটেড শাফাআত করার অনুমতি দেব, আপনি কোনটা নেবেন? আল্লাহর নবী শাফাআত নিয়ে নিয়েছেন, বলেছেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাদাআ কুল্লু নাবিয়্যিন ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি। প্রত্যেক নবীকে আল্লাহ একটা খাস দোয়া দিয়েছেন, এই দোয়া করলেই কবুল হবে। প্রত্যেক নবী দুনিয়াতে দোয়া করেছেন, কবুলও হয়েছে। আর আমি আমার দোয়াটি রিজার্ভের মধ্যে রেখে দিয়েছি, ওই এক দোয়ার বদৌলতে কিয়ামতের দিন আমি আমার সমস্ত উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। সুবহানাল্লাহ। তো শাফাআতে কুবরা আগে শেষ হয়ে গেছে, সবার জন্য শাফাআত। এখন শাফাআতে সুগরা আপনার আমার জন্য ব্যক্তিগত শাফাআত। যারা জান্নাতে চলে যাবে, দেখেন মুমিনদের মধ্যে তিন দল হবে। ফামিনহুম যালিমুল লিনাফসিহি, একদল হবে যারা গুনাহ করতে করতে নিজের উপর জুলুম করে ফেলেছে। ওমিনহুম মুক্তাসিদ, আরেক দল হবে যারা গুনাহ করে নেক কাজও করে। ওমিনহুম সাবিকুম বিল খাইরাতি বিইজনিল্লাহ, আর আরেক দল আল্লাহর তৌফিকে এরা সবচেয়ে এগিয়ে কল্যাণের পথে, ন্যায়ের পথে, ভালো কাজের পথে, মানে নেককার, গুনাহগার আর একেবারে বদকার যাকে বলি আমরা। তো হাদিসে এসেছে যে যারা সাবিকুম বিল খাইরাত, নিজে নেকির কাজে সবচেয়ে এগিয়ে, এরা বিনা হিসাবে, বিনা ঝামেলা ছাড়া, বিনা পরীক্ষায় আল্লাহ জান্নাতে প্রবেশ করে যাবে। দুই নাম্বার যারা মুক্তাসিদ, গুনাহ করে, নেক কাজ করে, ভালো করে, খারাপ করে, এরা শুধু নিজেরটা দিয়ে পারবে না, বরং আল্লাহর রহমতে সে এদেরকে একটু ধাক্কা দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। আর যারা আমার মতো গুনাহগার একবারে, কিন্তু উম্মতে মুহাম্মাদি, ফায়াদখুলুনা আল জান্নাতা বিশাফাআতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা জান্নাতে যাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের কারণে। ইন্না শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আল্লাহর হাবিব বলেছেন যে আমার উম্মতের মধ্যে কবিরা গুনাহে যারা লিপ্ত আছে, এদের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করব। তো এই সুপারিশটা কি বলেছে? আল্লাহ নবী বলবেন ফাই আকুলু ইয়া রব্বি উম্মতি উম্মতি, আমি বলবো আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। তখন ফায়ুকালু ইনতালিক ফাআখরুজ মান কানা ফি কলবিহি মিসকালু শাঈরিন মিন ঈমান, আল্লাহ আমাকে বলবেন হে নবী যান, আপনি যার অন্তরের মধ্যে এতটুকু ঈমান আছে তাকেও জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যান। ফেরেশতা বলবে ইয়া রাসূলুল্লাহ, এইগুলা বের করার পরও কিছু রয়ে গেছে, তাদের অন্তরে ওই চানার দানা পরিমাণ ঈমান নাই, আরো কম। আল্লাহ নবী আবার এসে বলবেন আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ বলবেন আবার যান যে ইনতালিক ফাআখরুজ মিনহা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিনাল ঈমান, এখন আর চানার দানা লাগবে না, সরিষার দানা পরিমাণ ঈমান কারো ভেতর থাকলে তাকেও জাহান্নাম থেকে মুক্ত করে বের করে নিয়ে যান। এরপরে ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ, আপনার আরো কিছু উম্মত জাহান্নামে রয়ে গেছে, আমল তো নাই, ঈমানটা চানার দানা পরিমাণও নাই, ঈমানটা সরিষার দানার পরিমাণও নয়, বরং এর থেকেও কম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আল্লাহ আমার উম্মত, আল্লাহ বলবেন ইনতালিক ফাআখরুজ মান কানা ফি কলবিহি আদনা 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 মিসকালি হাববাতিন মিন খারদালিন মিন ঈমান ফাআখরিজহু মিনান নার। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ বলবেন যা আপনি যার অন্তরের মধ্যে সরিষার দানার অর্ধেকের অর্ধেকের অর্ধেক পরিমাণ ঈমান আছে, তাকেও জাহান্নাম থেকে মুক্ত করে আপনি জান্নাতে তাকে নিয়ে চলে যান। এরপরে যাবেন আবার গিয়ে ফেরেশতা বলবেন ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার আর কোনো উম্মত জাহান্নামে নাই, আমরা সবাই জান্নাতে আলহামদুলিল্লাহ। তো জাহান্নাম ভয় করা উচিত, এমন নয় যে জাহান্নামকে ফাজলামি করলেন যে জাহান্নামে আর কি, না না, এইটা করে ইহুদিরা ধ্বংস হয়েছে। ইহুদিরা মনে করে, তারা বলতো নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাহু, আমরা হচ্ছে আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ, আল্লাহর কোনো সন্তান নাই। এবং তারা বলতো লাই ইয়ামাসসানান নারু ইল্লা আইয়ামান মা'দুদাত, আল্লাহ আমাদেরকে কোনোদিনও জাহান্নামে দেবেন না, হ্যাঁ একবার দেবেন অন্যদেরকে ধোঁকা দেওয়ার জন্য, নাইলে মানুষ কি বলবে যে এদেরকে তুমি দেও না কেন, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য একবার দেবেন, নাইলে দিয়ে সরিয়ে নিয়ে আসবেন। কিন্তু আমাদের নবী আমাদেরকে এটা শেখান নাই। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করে যদি আপনাকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়েও আসেন, যতদিন জাহান্নামে থাকবেন ততদিন কি আরামে থাকবেন নাকি? জাহান্নাম বড় ভয়ঙ্কর, জাহান্নামকে ভয় করা উচিত। আল্লাহর আযাবকে যারা ভয় করে না, এদের সৎ পথে ঠিক পথে থাকার আর কোনো উপায় নাই। আল্লাহকে ভয় করা এবং আল্লাহর প্রতি আশা রাখা, এটা হচ্ছে একটা গাড়ির দুইটা চাকা ইকুয়ালি চলা, এর উপর নির্ভর করে গাড়ির ব্যালেন্স থাকবে কিনা। একটা গাড়ির এক চাকার হাওয়া চলে গেছে, আর এক চাকায় আপনি অতিরিক্ত হাওয়া ভরে দিয়েছেন, গাড়ি চলবে না। আল খাউফ ওয়ার রাজা, খাউফ মানে ভয়, রাজা মানে আশা, এই দুইটার মধ্যে আমরা আল্লাহর রহমতের আশা করি কিনা, আমরা আল্লাহ নবীর শাফাআতের আশা করি কিনা, কিন্তু একই সাথে আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহর আযাব থেকে পানাহ চাই। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের প্রতি আমাদের এই ঈমানের বদৌলতে দুনিয়াতে আমাদের ঈমান এবং আমলকে ঠিক পথে, সহি পথে, ইখলাসের সাথে
রাখার তৌফিক দিন এবং ইমানের প্রতি উপর আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দিন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।